আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মাঝে, মাঝে আমার অনেক মন খারাপ হয়ে যায়। যেহেতু আমি একজন শিক্ষিত ছেলে, স্বশিক্ষায় শিক্ষিত। নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তো আমি এখন গ্রামেই থাকার চেষ্টা করি। এই যে দেখেন, আমি গরু পালি, মাছ পালি। এতে গ্রামের মানুষের কত ধরনের সমালোচনা, ঠিক আছে? আ যে এত ছোট কাজ করি, তারা এই কাজটাকে অনেক অসম্মান করে। অনেক নিচু মানের কাজ হিসাবে ভাবে। আসলে সমালোচনা গ্রামের মানুষ করবেই। তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার যেটা ভাল লাগে বেসিক্যালি আমি সেটাই করার চেষ্টা করি। আমার যেটা মন চায় আমি সেটাই করি। এট লিস্ট আমি পাপ কাজ করতেছি না। বরং এই যে এই পশু-পাখি এগুলো আমার অনেক শখের, ভালোবাসার। তো অনেক সময় শখ পূরণ করতে হলে অনেক কিছু ছাড়তে হয়। তো ভালোবাসা থেকেই আমার বেসিক্যালি এই ফার্ম করা, এই মাছ, পশু-পাখি নিয়ে কাজ করা এবং এটা আমার কাছে অনেক গৌরবের, সম্মানের। পড়ালেখা করছি আর স্বশিক্ষায় শিক্ষিত মানেই যে অফিসে বসে চাকরি করতে হবে এরকম কিছু না। ওইখানে অনেক বাউন্ডারি থাকে। আমি ওই বাউন্ডারির মধ্যে থাকতে চাই না। আমি স্বাধীন চেতার লোক, স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে হালালভাবে উপার্জন করতে চাই। এই পশু-পাখির সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। তো অনেক সময় অনেক সমালোচনা করে, অনেক কটু কথা বলে, অনেক ছোট করে দেখে। ঠিক আছে? যে ও এসে কি করে গ্রামে? এত টাকা পয়সা খরচ করে পড়ালেখা করছে, একটা চাকরি করবে। মানে আমার ফ্যামিলি থেকে তাদের চিন্তাধারাই অনেক বেশি। যদিও আমি এগুলা মাথায় নিই না, বাট কিছু, কিছু সময় যেহেতু আমি মানুষ, আমার ভিতরেও একটা মনুষ্যত্ব আছে। যেহেতু আমি সামাজিক জীব, তো আমার মাঝে, মাঝে অনেক কষ্ট লাগে। কষ্ট থেকেই কথাগুলো। তো এই যে দেখেন একটা নিরীহ অবলা প্রাণীর ভালোবাসা ও কতটা আপন করে নেয়। আসলে মানুষ থেকে ওরাই আপন। তো ওদের নিয়ে আমি থাকতে চাই। কে কি বলল না বলল আমার কিচ্ছু যায় আসে না। ওদের ভালোবাসায় আমি সিক্ত। আমি ওদের অনেক বেশি ভালোবাসি। আর মেইন কথা হলো আমি তো চুরি করে খাই না। ঠিক আছে? ও অনেক দুষ্টু। আমি তো চুরি করে খাই না। আমি হালাল ভাবে উপার্জন করে খাই, হালাল ইনকাম করি। আর মানুষ দেখে যে এই গরু পালা, মাছ এগুলোর পিছনেও যে কত ধরনের পরিশ্রম আছে, আহ কতটা ঘাম আছে, এটা কেউ দেখে না। হয়তোবা ইনশাল্লাহ একদিন সবার উচিত জবাব দিতে পারবো। আমি দিতেও চাই না আসলে। তারপরে মনে অনেক কষ্ট লাগে। বাড়ি আসি, একজন বাড়িতে গেলে, বাজারে গেলে অনেক কথাই বলে ফেলে। আব্বুকেও বলে, আব্বু এই নিয়ে বাসায় এসে অনেক কথা বলে। তো আমি খামার হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার এই কাজগুলাও ভাল লাগে। আমি এটা নিয়েই থাকতে চাই। এটা নিয়েই বাকি জীবন চালাতে চাই এবং একদম স্বাধীনভাবে বাঁচতে চাই। এরপরে উপর আল্লাহ ভালো জানে যে উনি আমার রিজিক কিভাবে লিখে রাখছে। হয়তোবা এর মাধ্যমে আমার রিজিক লিখে রাখছে। তো মানুষ কখনো পরিশ্রম দেখে না। আমি পাশাপাশি অনেক কিছুই করি। এত কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না। ব্যবসা বাণিজ্য করি, পাশাপাশি নিজের শখগুলাও পূরণ করি। শখ থেকেই করা, তারপরেও যেহেতু টাকার সাথে সম্পর্ক, বাণিজ্যিক ভাবে করার চেষ্টা করি। ছোট দিয়ে শুরু করছি, আমার বাজেট কম। তা দেখা যাক, আপনারা দোয়া করবেন।